আল্লাহ এত বড় কাদির, আল্লাহ এত বড় ক্ষমতাবান যে আপনার একদম তিল পরিমাণ দিয়ে দেবেন, আল্লাহর সে ক্ষমতা আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আল্লাহ প্রত্যেকটা পার্টসের হিসাব নেবেন। এই বডিটা আল্লাহ নিয়ামত, এই বডিটা আপনার নয়, এটা আল্লাহ দিয়েছে আপনাকে। তাহলে যিনি দিয়েছেন তার হিসাব নেওয়ার হক আছে। আমি আমার ছেলেকে একটা বাইক কিনে দিয়েছি, কত তেল পুড়লো, কত টাকা নষ্ট হলো, আর তুই গাড়ি চালিয়ে ক টাকা ইনকাম করে সংসারে দিলি, এই হিসাবটা নেওয়ার আমার অধিকার আছে। কিন্তু আল্লাহ প্রকাশ্যে একটা পার্সের কথা বলেছেন। দেখেন এটা কত খাতারনাক, ওই পার্সটা কত খাতারনাক যে আল্লাহ প্রকাশ্যে একটা পার্সকে মেনশন করে বলেছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকবার বলছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুবার বললাম, আল্লাহ গুরুত্ব দিয়েছেন বিধায় আর একবার আপনাদেরকে শোনাচ্ছি। দান দান তিন দান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা তিনবার বললাম, এটা আমি গুরুত্ব দিলাম। আর আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে বলছি। আমার বেটি, আমার মা, আমার বোন, আমার ভাই, আল্লাহ বলছেন তুমি এমন একটা শব্দ জবান দিয়ে বের করো না, তোমার জিভ দিয়ে শব্দটা বের হচ্ছে, আর তুমি ভেবো না ওই শব্দটা সংরক্ষণ করা হচ্ছে না। আমি তোমার পেছনে প্রতিনিয়তি লিখককে রেডি করে রেখে দিয়েছি। লিখকরা যেন তোমার প্রতিটি শব্দকে সংরক্ষণ করছে, ধরে রাখছে। রাস্তায় চলতে চলতে পায়ে চোট লেগে গেছে, টক্কর লেগে গেছে, মুখ দিয়ে খালি বের হয়েছে উফ, এই শব্দটাও লেখা আছে। তার মানে জিভকে কন্ট্রোল করার জন্যে আল্লাহ বলছেন, যদি তোমার জবান কন্ট্রোল হয় তাহলে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে। আর যার জিভটা বেকন্ট্রোল হবে তার গোটা বডিটা বেকন্ট্রোল হবে। 2 মিনিট দুটি কথা বলছি। শরীরে যতগুলি পার্টস আছে মা বোন, শরীরে যতগুলি পার্টস আছে, আমি কথার কথা বোঝানোর জন্য বলছি, 1000টা পার্টস আছে শরীরে। এই 1000টাকে একদিকে রাখেন আর ওর থেকে একজনকে বের করে একদিকে রাখেন। তাহলে একজনকে যদি 1000 থেকে বের করা হয় তা ওই দলে থাকবে 999। তো শরীরে যদি 999টা পার্টস থাকে, একটা পার্টস হচ্ছে ওর সর্দার, ওর কমান্ডার, ওর হুকুমে ও চলাফেরা করছে, তার নাম হচ্ছে জীব। তার নাম হচ্ছে জীব। জীব গোটা বডিকে চালায়, জীব গোটা বডিকে চালায়। জীব এমন একটা জিনিস, আপনার জবান যে বিষয়টা বেশি আলোচনা করবে আপনার চরিত্রকে সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে। তাহলে জীব বড় খতরনাক।
এখন আপনাকে একটা লিস্ট করতে বলছি, মোটামুটি 4-5টা বলছি। ব্রেন, চোখ, কান, হাত, পা, তারপরে আপনার সরঙ্গা, মেয়েদের, পুরুষের যতগুলো পার্টস আছে আগে লেখেন। পা একটা দাগ দেন, কটা গোনা করে? 3টে গোনা করে। সরঙ্গা কটা গোনা করে? 2টো করে, 3টে করে। এইভাবে ব্রেন কটা করে? 5টা করে কি 10টা করে? 2টো 3টে 5টা, 2টো 3টে 4টা 5টা, এর বেশি গোনা কোনো পার্টস করে না। আর যখন লিখবেন আপনি জিভ বা জবান, লম্বা করে টেনে আপনাকে লিখতে হবে 163। জিভ এত খতরনাক, ও একাই 163টা গোনা করে। তাহলে কত খতরনাক, একাই 163টা গোনা করে জি। এখন চলেন, গোটা বডিতে মাংস আছে, হাড় আছে, এইটা হচ্ছে সব থেকে সরু পার্টস। এরও ভিতরে আল্লাহ হাড় দিয়েছেন, এই শেষকালেতে নখ দিয়েছেন এটা মজবুত রাখার জন্যে। কিন্তু জীবের ভিতরে কোনো হাড় নাই, আর মাংসটা অতি নরম। তো একজন আল্লাহর ওলি বলছেন, হে হতভাগা, তুমি নরম মাংসতে এত গরম কথা বলো কি করে? তোমার জিভ হলো নরম, আর তুমি কথা বলছো অত্যাধিক গরম। মেরে দিব, মার্ডার করে দিব, শেষ করে দিব। জিভ তোমার কত খতরনাক। এবার চলেন আল্লাহ কি বলছেন জিভের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন, সুবহানাল্লাহি বিহামদি, কত দামি কথা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা জিভকে কন্ট্রোল করো, জিভকে বেঁধে রাখো, জিভ যেন অতিরিক্ত কথা না বলে। তুমি জিভকে বাঁধবে কি দিয়ে? জিভের বাঁধার ওষুধটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে তুমি জিভটা বাঁধো। আর ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি সত্য নরম কথা বলো। যখন তুমি জিভকে কন্ট্রোল করে নেবে, সত্য নরম কথা বলবে, তখন কি হবে? ইসলিহ লাকুম আ'মালুকুম, যখন তোমার জিভ বাঁধা পড়ে যাবে, তোমার সারা বডিতে যত পার্টস আছে সবাই ভালো আমল করবে, তোমার আমল চেঞ্জ হয়ে যাবে। আর যখনই তোমার আমল চেঞ্জ হয়ে যাবে, তোমার বডি যখন ভালো আমল করবে, তোমার জন্য আল্লাহ এবং রসুলের রাস্তাটা আসান হয়ে যাবে, এটাতে তুমি নেমে যাবে। যেহেতু তুমি সত্যবান, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তুমি জিভকে কন্ট্রোল করলে সব থেকে বড় কঠিন দিন কিয়ামতে তুমি সেদিন সফল কাম হবি। জিভকে কন্ট্রোল করো। জিভ
অতি খতরনাক। জীব অতি খতরনাক। জীব এত খতরনাক আপনাকে জান্নাত ঢুকতে দেবে না। এখন একটা দর্শন কথা বলবো 10-5 মিনিট, এটা ধ্যান দিয়ে শুনতে হবে। এটা ফিলোজফি, কোরআন হাদিসের সমন্বয়ে হবে কথাটা, কিন্তু ফিলোজফি দর্শন হচ্ছে অতি কঠিন। যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। একটা মানুষ যেদিন থেকে মুখ খুলে, আর একটা মানুষ তার আজরাইল এসে যেদিন মুখে তালা মারে, ওর যখন জন্ম হলো 1 বছর 1.5 বছর পর আব্বা মা বলতে শিখলো, মানে মুখ খুললো। আর যেদিন আজরাইল আসলো ওর জিভ তালা পড়ে গেল। এই টোটাল জীবনে ও যত কথা বলে, টোটাল জীবনে যত কথা বলে তার 4টা ভাগ। যে কথাটাই বের হবে আপনি 4টা বালতি রাখবেন, যে কোনো একটা বালতিতে ফেলা হবে। যেটা এখানে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, 5 নম্বর ভাগ নাই। সেই 4টা ভাগ কি? 1 নম্বরে ভালো কথা, 2 নম্বরে খারাপ কথা, 3 নম্বরে প্রয়োজনীয় কথা, 4 নম্বরে অপ্রয়োজনীয় কথা। মা বোনেরাও কান দিয়ে শুনেন, বিশেষ করে আমার বেটিদেরকে বলছি, শিক্ষিতা মেয়ে তোমরা কান করে শোনো। একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। এবার আল্লাহ বলছেন, যদি কেউ ভালো কথা বলে, কাউলুন মারিফুন, কাউলুন মারিফুন কাসাদাকাতিন। কেউ যদি ভালো কথা বলে, প্রত্যেকটা শব্দতে সে সাদাকার নেকি পাবে। এই যে এখন আমি বকছি, এটা হলো সাদাকা। এখানে টাকা দিলেন যেমন নেকি পেলেন, তেমনি একটা ছেলেকে গায়ে হাত দিয়ে বলবেন, ভাই তুমি আর বিড়ি খেও না, নামাজ পড়ো, নেকি পেলেন শব্দে শব্দে। এবার আর বলছেন, যদি কেউ খারাপ কথা বলে, তাহলে সে খারাপ কথাটা হলো একটা শব্দে শব্দে গুনহা। ওই গুনহাটা কেমন? সে একটা বিচন লাগিয়ে দিল, এখানে একটা মিথ্যা কথা বলে দিল, মানে একটা বিচন লেগে গেল। ওই বিচনে একটা আঁঠিতে আম হবে, 25টা 50টা তার গাছ হবে। তারপরে যখন আম ধরবে কয়েক হাজার তার গাছ হবে। তার মানে তার গুনাহ বাড়তে লাগলো। অতএব খারাপ কথা থেকে তুমি বাঁচো। উদাহরণ দেওয়ার জন্য বলছি, উদাহরণ মানে মিসাল। কেউ বলে দিল চায়ের দোকানে, কথাটা একজন বলল, কি বলল? নূর মোহাম্মদ চোর, সুদ খায়। শুনলো 20 জন, তারা 20 জন আবার বলবে 20 করে, তারা বলবে 20 করে। ওর গুনহার ঢেরি চালু হয়ে গেল। তাহলে শুনেন, এবার হলো প্রয়োজনীয় কথা। বিবিকে ডাকছি, শোনো বেগম, তোমার সঙ্গে কথা বলবো, হাসছি, গল্প করছি, নাতি নাতনিকে নিয়ে খেলা করছি, আনন্দ দিছি। বেটাকে ডেকে বললাম, বাবা তুমি হরিশ্চন্দ্রপুরে যাও, মালগুলো নিয়ে এসো। এই যে প্রয়োজনীয় কথা, বিবি স্বামীকে বলছেন, আজকে কি তরকারি বানাবো, বলো কোনটা তোমাকে রুচ লাগছে। এগুলো প্রয়োজনীয় কথা। যদি
যদি কেউ প্রয়োজনীয় কথা বলে সেও শব্দে 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 নেকি পাবে। প্রয়োজনীয় কথা না বললে মানুষ চলতে পারবে না। আর থাকলো অপ্রয়োজনীয় কথা, চায়ের দোকানে বসে গেছে, আড্ডা জায়গায় বসে গেছে, ভ্যান 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 মেশিন চালা হচ্ছে। তুরস্ক, আমেরিকা, নিউজিল্যান্ড, হল্যান্ড, ফিলিপাইনের গল্প চালাচ্ছে, কিছুই জানে না। আর মিথ্যা সত্য মিলিয়ে চালিয়ে যেছে। এটা ওর প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় কথাতে গুনাহ আছে। আর আপনার কিনা খারাপ কথাতে গুনাহ আছে, প্রয়োজনীয় কথাতে নেকি আছে, ভালো কথায় নেকি আছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। বলেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা কি করতেন জানেন? সারা রাত ঘোরাফেরা হয়ে গেল, এবার ও বিছানায় বসেছে, শুবে তো বিছানায় বসে বসে যেসব দোয়া দরুদ আছে পড়ে নিলেও, পড়ে নিয়ে এবার হিসাব করতো। সকালে ওর সঙ্গে আর কি মারলাম, ওর সঙ্গে বেশি কথা বললাম, ওর সঙ্গে ও ডাকলো তা আমি গেলাম না, কি কি আজকে ভুল করেছি। এইটা কথাটা যদি নাই বলতাম তাহলে তো আমার চলতো। ওই কথাটা বলতে যে দুটা কথা বেশি হয়ে গেল, আমার লিখনেওয়ালা দুটা পাতা বেশি লিখে নিলে তো আমার ওটা কি বলার দরকার ছিল? এই ঘুমাবার আগে কান্ত, হে আল্লাহ তুমি মাফ করো, তুমি দয়া করো, আমি ভুল করে আজকে বেশি কথা বলে দিয়েছি, আগামীকাল সকাল থেকে উঠে প্রয়োজনের বাইরে একটাও কথা বলবো না। এইভাবে তারা কথাকে কমাতে 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 একদিন মানুষত্বের শীর্ষস্থানে পৌঁছে গেছেন। অতএব বন্ধুরে, অতিরিক্ত কথা বলা যাবে না। একটা সাইকোলজিস্ট দিব এখন, হিসাবটা মন দিয়ে শুনবেন। হিসাবটা কি? সারা পৃথিবীতে যতদিন পৃথিবী তৈরি হয়েছে, আদম এসেছে, আর যতদিন থাকবে, যতগুলো মার্ডার হয়েছে, যতগুলো খুনাখুনি হয়েছে, যতগুলো লাঠি নিয়ে লাঠালাঠি হয়ে গেছে, যতগুলো তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, মা বেটায় বিচ্ছেদ, যার পেটে জন্ম নিল সেই মায়ের সাথে সম্পর্ক শেষ, বিবির সাথে সম্পর্ক শেষ, যতগুলো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই পর্যন্ত, আর যতগুলো মামলা সারা পৃথিবীতে এখনো পর্যন্ত জীবিত আছে, এরপরেও যত মামলা হবে সমস্তগুলোকে যদি এক জায়গায় করা যায় আর একবার যদি জিজ্ঞেস করা যায় কি কারণে হলো, কারণটা যদি পিছাতে 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 1 নম্বরে যাওয়া হয়, নাম্বার 10 কারণ, নম্বর 9 কারণ, নম্বর 8 কারণ, নম্বর 7 কারণ, নম্বর 6 কারণ, নম্বর 5 কারণ, নম্বর 4 কারণ, নম্বর 3 কারণ, নম্বর 2 কারণ, নম্বর 1 কারণ, তো দেখা যাবে মার্ডারটা হয়েছে 10 নম্বরের কারণে। কিন্তু প্রথম ঝগড়া শুরু হয়েছে জীব নিয়ে, ওর কথা ওকে লাগিয়েছে, ওর কথা এর কাছে গেছে, যত স্বামী স্ত্রী তালাক আজ পর্যন্ত হয়ে গেছে,
ওটা একমাত্র জীবই করতে পেরেছে, আর কেউ পারবে না। ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, তার মানে বউ স্বামী স্ত্রীকে কথা ফুসফুস করে লাগিয়ে দিয়ে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটেছে। তার মানে জবানের মতো কঠিন ধারালো অস্ত্র পৃথিবীর বুকে আর নাই। আপনারা বাঁশ কাটেন, ওইটাকে কি বলেন? এরকম দাও। দাও দিয়ে বাঁশ কাটা যাবে, কাঠ কাটা যাবে, দাও দিয়ে গরুর হাড্ডিকে চুরচুর করে দেওয়া যাবে, দাও দিয়ে আরো কত কাজ হবে, কিন্তু দাও দিয়ে মা বেটার সম্পর্ক কাটা যাবে না, স্বামী স্ত্রী সম্পর্ক কাটা যাবে না। পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে জীবের কথা। স্ত্রী এমন কথা বলে দিল স্বামীকে, সকালে উঠে মাকে কথা বলে না। আব্বা যে আব্বা লেখাপড়া শিখিয়ে ইট ভাটাতে কুলিগিরি করে ছেলে আমার কলেজে পড়বে, কত কষ্ট করে টাকা জমা করলো, ছেলে কলেজে পড়লো, কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হলো, আর ইঞ্জিনিয়ারের চাকরি করতে গিয়ে কুচবিহারে লাভ ম্যারেজ করে নিল। স্বাধীন দেশে স্বাধীন বেরেন ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে, সেই বউটা এসে এমন কথা বলে দিল, আমার ফ্যামিলিতে তোমার বাপ অচল, একটা মূর্খ রাখাল ইটের ভাটার মালিক কোনোদিন ইঞ্জিনিয়ার আর ডাক্তার বউয়ের পরিবারে থাকতে পারে না। এই কথাটা যে কত বড় অস্ত্র, এমন ধারালো কোপ মেরে দিল, যে বেটাটাকে ইটের ভাটাতে ইট বহন করে ইঞ্জিনিয়ার করেছে, সেই বেটা বাপের লাশ পর্যন্ত দেখতে আসছে না। এটা হলো জবানের ধারালো অস্ত্র দিয়ে কাটা। পৃথিবীর যত কাটা আছে, আমার হাতটাকে দাও দিয়ে কেটে দেন, হাসুয়া দিয়ে কেটে দেন, আর চাকু দিয়ে কেটে দেন, ডাক্তার সেলাই করে দেবে, 6 মাস পরে সব আবার যেমন ছিল হয়ে যাবে। কিন্তু জীব দিয়ে যেটা কাটবে, ওটা সারা জীবনেও রিপেয়ার হবে না। দাও দিয়ে কাটে চামড়াকে, আর জীব দিয়ে কাটে দিলকে। দিল প্রেম কেটে যায়। আর কত তোদের পায়ে ধরবো রে বাপ, আর কত ধরবো? ওইদিকে দুজন দাঁড়িয়ে আছে, কেউ ঘিওকে বসিয়ে দেন, আর না হলে এখান থেকে খসিয়ে দেন। বেয়াদব লোক আর কি। বংশটা ঘোড়া বংশ, ঘোড়ারা যদি বসে যায় তো দাম কমে যাবে। জীব হলো বড় বেকন্ট্রোল। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি, এতগুলো লোক চুপ করে আছেন, আপনাদের বিরক্ত লাগছে? আমার শরীরে এখন জ্বর। আমাদের জিন্দেগিটা আল্লাহ বানিয়েছে, মানুষ টাকাটা দেখে কিন্তু বাকিগুলো দেখে না। 4 জন বক্তা বক্তব্য করতে করতে মরেছে, আমার এলাকারই 2টা। আমি 6 থেকে 7 বার অ্যাক্সিডেন্ট করেছি, রাত 1:30টায় 2টোয়। এমন অ্যাক্সিডেন্ট করেছি, দুদিকে রোড জাম হয়ে এসে বলছে আপনি বেঁচে আছেন, তাহলে আল্লাহ বাঁচিয়েছে। তো ভাইয়া, জীব বড় বেকন্ট্রোল। যার জীব কন্ট্রোল হয়ে যাবে, গোটা দেহ কন্ট্রোল হয়ে যাবে। এবার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাদ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম।
সব থেকে বেশি গীবত করে মেয়েরা। মেয়েরা বেশি গীবত করে। 3টে মেয়ে চুপ করে বসে আছে, দেখাতে পারবেন না। 2টা মেয়ে চুপ করে বসে আছে, দেখাতে পারবে না। গোটা কথা বলে পেট খালি করে নিবে, বুক খালি করে নেবে, যে শেষকালে বলবে ওর কথা বলিস না, আমাকে ভালো লাগে না। শুনেও নিল, বলেও নিল। অতএব গীবত বড় ভয়ানক। আল্লাহ বলছেন গীবতটা তৈরি হয় কোথা থেকে? গীবতের একটা চাবি আছে, সেই চাবিটার নাম হলো জান। জান জান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, তুমি বাঁচো, বাদা জান্নি, এমন কিছু ধারণা থেকে। জান মানে হলো ধারণা। তুমি যখনই ধারণা করবে, তোমার মাথা যখনই কোনো অনুমান করবে, তখনই তোমার জিভটা খুলে যাবে। অতএব তুমি ধারণা করিও না। ধারণা হলো জীবের চাবি। যদি চাবি না খুলতে পারে, ভিতরের মাল বের করতে চড়ে যেমন পারবে না, যার কাছে فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الجن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم على بعض أكرهتم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. আপনার দাঁড়িয়ে কেন? আপনি মুরব্বী মানুষ, আমার বড় ভাইয়ের বয়স, আপনি দাঁড়িয়ে কেন? আমার কাছে পয়সা পাবেন? বসেন, এতে এখানটায় বসেন, এখানটায় বসেন। ওই ধারটা ফাঁকা আছে, এই কমিটির লোক এখানে কিছু খড় টড়গুলো দেন তো, এখানটায় ফাঁকা জায়গাটা। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের হাত পা ধরে বলছি বসেন, আমি বেয়াদব লোক দেখতে পারি না। আর না হয় আপনি চলে যান।
অনেক বক্তা আছে পারবে 2 ঘন্টা বক্তব্য রাখতে, কিন্তু আমি দাঁড়িয়ে থাকা লোক দেখলে আমার মাথা গরম হয়। বসার জায়গা না থাকে, ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি মানবো যে হ্যাঁ লোকটা বসার জায়গা পায়নি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান সবকিছু আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबी मोहम्मदुर रसूलुल्लाह, नबी मोहम्मदुर रसूलुल्लाह, नबी मोहम्मदुर रसूलुल्लाह। आवाज আসছে না এতগুলো লোকের ভিতর থেকে, আফসোস। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত লেট হলো কেন? এত লেট হলো কেন? রসুলের প্রতি মহব্বত আমাদের কতটা দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3 জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেইগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে 2টি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে 2টি মিনিট আপনাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছি ব্যক্তিগত কথা বলার জন্য। আপনারা ভাববেন হয়তো যে আমি রেগে চলে গেছি। না, আমি রেগে যাইনি। আমি এখানকার আদায়টা দেখে খুব সন্তুষ্ট। 5,000, 6,000, 10,000 এটা টাকাটা কম নয়। 10 টাকা 20 টাকা হতো তাহলে রাগার পজিশন ছিল। যে উদ্দেশ্যে জালসাটা করা হয়েছে সেই উদ্দেশ্যটাই যদি ফওত হয়ে যায় তাহলে লাভটা কি হলো? এবং মৌলানা শাইখুল হাদিস মুমতাজুল ইসলামকে, কাসেমিকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, দুনিয়া মানুষের জন্য নয়। উনি একজন আলিম। কিন্তু একটা আফসোস কি জানেন? পাবলিক ভালো নয়। টাকাটা যদি 5 মিনিটে দিয়ে দেন, দিবে, খালি কুচলাইতে হচ্ছে খানিককে। একজনও নেকি পাবেন বলে আমি জানি না। যতজনার হাত ধরেছে বাপ হে, খালু হে, দে হে, আমার মনে হয় আপনি কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আমার তো ফতোয়া দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ রসুল বলছে ডান হাতে দান করবে, বাঁ হাত জানবে না। তবে প্রকাশ্যেও দান করা যায়। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে দান করা গুনাহ নয়, করা যায়। ওই লোকটি কত দামি আপনারা এলাকার বলি বুঝতে পারছেন না। ওনাকে 2 ঘন্টা তুলে 1 ঘন্টা 50 মিনিট খালি হাদিস শুনেন, তাহলে কবর আখিরাতে বাঁচতে পারবেন। ওনার কাছে সেই মাল আছে। আপনারা কি করছেন? 20 মিনিট হাদিস শুনছেন আর 1 ঘন্টা 40 মিনিট আদায়ে লাগিয়ে দিচ্ছেন। নিজেদের লস নিজেরা করছেন। আমি একটাই কথা বললাম, শাইখুল হাদিস মৌলানা মুমতাজুল ইসলামকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি উঠে গিয়েছিলাম কেন? একটু না বললে আপনাদের মনটা ক্লিয়ার হবে না। আমি অনেক বড় রোগী। আমার কয়েকদিন আগে সুগার ফল হয়ে গেছিলো। আমি ভাবছিলাম হয়তো আমি আজকেই মারা যাব। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, মিষ্টি খাওয়ানো হলো, একটু সুস্থতে আসলাম। গতকালকে গোটা বডি চেক আপ করেছি আমি কিষানগঞ্জে, এমনকি কিডনি পর্যন্ত আমার ইসিজি হয়েছে, এমআরআই হয়েছে। তার মানে আমি কতটা বড় রোগী।
তারপরে ওখান থেকে ওষুধ যখন ডাক্তার লিখছেন, তা আমাকে একটা কথা বললে কি জানেন, 9টার পর জেগে থাকবো না বলেন, তাহলে লিখবো, না হলে লিখবো না। হাজি কোন জলসাওয়ালা মানবে? 9টার পর জাগবো না, আপনাকে 10টাতে বিছানায় শুয়ে পড়তে হবে, ঘুম না এলেও চোখ মুজে পড়ে থাকতে হবে, তবেই ওষুধ লিখবো, না হলে লিখবো না, আপনি অন্য ডাক্তারের কাছে চলে যান। কেউ মানবে? আমার হাত পা কাঁপছে। সন্ধ্যা সকালে খেয়েছি 6টা ট্যাবলেট, আর এখন এখানে উঠার আগে গাড়িতে 4খানা ওষুধ, 3খানা ওষুধ খেয়ে তারপরে উঠলাম। তো ওষুধটা এত পাওয়ার, আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি শুতে গেছিলাম, 10-15 মিনিট রেস্ট নিলাম। এইটাই আপনাদেরকে ভিতরকার খবর বলে দিলাম। তবে আপনাদেরকে বলছি, এই জালসার জীবনে আর 1 মিনিট নিব। টোটাল 23 বছর জালসা করছি। 23 বছরে আমার দ্বারা জালসা মরেছে 6 থেকে 7টা। এইটা বলে দিই, বায়ান শুরু করে দিব। 6 থেকে 7টা আমার দ্বারা জালসা মরেছে। কিভাবে মরলো? আমার 2টা দোলা ভাই মরেছিল, 2টা চলে গেল, আর থাকে 5টা। আমার স্ত্রী বিছানায় থরথর করে কাঁপছে, কাঁদছে, পেটের যন্ত্রণা। আমার শালাবাবুকে ডেকেছি, ওই অবস্থায় ব্যাগ নিয়ে আমি বেরিয়ে আসছি। তো আমার স্ত্রী খালি একটা কথা বলল, আমি মরে যাই, দোয়া করবে, আল্লাহ আপনাকে অনেক মেয়ে দেবে। আমি আর আসতে পারলাম না। পরপর 5 দিন থাকলাম হসপিটালে, নিয়ে গোলব্লাডারের অপারেশন হলো, সুস্থ হলো, তারপরে এলাম। তো এই 5 দিনের মধ্যে গায়ের নাম জিজ্ঞেস করবেন না, যেসব গায়ের জালসাগুলো মরেছিল তার মধ্যে একজন আমাকে বলেছিল, শালা শুয়োরের বাচ্চা, তুই মালদায় আয়, তোকে কাটবো। আমার বিপদ তাকে বোঝাতে আমি পারিনি। এটা আমাদের জীবনের মূল্য, দুঃখ করে বলছি। এইভাবে গাল দিয়েছিল আমাকে, তাদেরকে আর আমি ডেট দিই না। আর 2টি গ্রামের লোক নাম করব, গ্রাম 2টার। একটা হচ্ছে আপনার জালালপুর, ওই যে মৌলানা হবিবুর রহমান সালাফির মাদ্রাসা জালসা মেরেছি আমি। আর একটা হচ্ছে নমুনিয়া ইটাহারের কাছে। পরের দিন কমিটির লোক ফোন করে খোঁজ নিয়েছে, ভাবি কেমন আছে বলেন। আমরা এখন মোটামুটি সুস্থ, পেন ক্লিয়ার ওষুধ দিয়েছে, অপারেশন হবে। এরা বলেছিলেন, আপনি জালসা কটা ছেড়ে দেন, তাও ভালো, মেয়েটার দিকে একটু লক্ষ্য করেন। আর আমার লাইফে একদিন প্রচণ্ড অসুখ হয়ে গিয়েছিল লালগোলাতে। সমস্ত শ্রোতা বলেছিল, আপনি এসেছেন, দিল ভরে গেছে, অনেক শুনছি ইউটিউবে, আপনি বাড়ি যান। তো ভালো মানুষও পৃথিবীতে আছে। যাই হোক, আমি ব্যক্তিগত কথাগুলো আপনাদেরকে বলে আপনাদের গভীর রাতের সময়টাকে নষ্ট করার জন্য আমি দুঃখিত। এগুলো না বললে বুঝবেন না, আমি ক্ষমা প্রার্থী। এখন আমি যে কোরআনের আয়াত পড়েছি, আমি আপনাদের সামনে 1 ঘন্টা অবশ্যই আছি। 1 ঘন্টা থেকে 10 মিনিট বাড়াবো তো কমাবো না। আপনারা আমাকে ক্ষমার নজরে দেখবেন। শুধু যারা দাঁড়িয়ে আছেন তাদের পাগুলো ধরছি, শেষ পর্যন্ত তাদের পায়ে ধরছি। আমাকে একটা কোরআন শুরু করেন, এটা তো খুঁজে পাবো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 1-2টি আয়াত পড়েছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার শরীরে অগণন পার্টস দিয়েছেন, পার্টস, এবং মাথা থেকে পা পর্যন্ত কতগুলো হাড় আছে, আর কতগুলো মানে মাংস পেশি আছে, আর কত কি আছে, সব আল্লাহ বলে দিয়েছেন কোরআনের ভিতরে, কোনোটা বাকি রাখেননি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যদি কেউ স্টেটমেন্ট চান যে আমি সারা জীবনে কত সেকেন্ড দেখেছি, আল্লাহ দিয়ে দিতে পারবে লিস্ট। যদি আপনি বলেন সারা জীবনে কত পা চলেছি আর কত কিলোমিটার চলেছি, আল্লাহ দিয়ে দিতে পারবেন। যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার চোখটা কত মিনিট কত সেকেন্ড বন্ধ ছিল, মানে ঘুমিয়েছি,
আল্লাহ দিয়ে দিতে পারবেন। আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার পেট কত কেজি মাংস খেয়েছে, কত কেজি মাছ খেয়েছে, চাউল কতটা খেয়েছে, রুটি কতটা খেয়েছে, আল্লাহ দিয়ে দিতে পারবেন।